হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আসতে পারতেছি না নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসছি। তবে এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, যখন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়ি। তখন এই ভিডিওটি করেছিলাম। তো ভাবলাম কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো হচ্ছে গোস্তের পুলি পিঠা। আমরা আরও বানাচ্ছি মিনি চিকেন ফ্রাই। এই মিনি চিকেন ফ্রাইটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। তো এজন্য কিন্তু আমি অনেকগুলো নিয়ে নিয়েছি বানানোর জন্য। আর আমরা বানাচ্ছি কিন্তু উঠানের মাঝখানে, সব বোনেরা একসাথে মিলে, চাচাতো খালাতো। তো এই যে মজার মুহূর্তটা, জানি না কখন জানি আমাদের জীবন থেকে এই আনন্দের মুহূর্তগুলো হারিয়ে যাবে। তো সবসময় দোয়া করি যেন আমরা সারা জীবন এভাবেই থাকতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা চিকেন ফ্রাই কিন্তু ভেজে নিয়েছি। কেএফসির মতো ক্রিসপি মিনি চিকেন ফ্রাই কিন্তু আপনিও ঘরে বসে বানাতে পারবেন, খুবই সহজ এই রেসিপিটা। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর যদি আপনারা এই রেসিপিটি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো প্রিয় মানুষের পছন্দের খাবারগুলো বানাতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য ঝটপট আমরা বানিয়ে নিচ্ছি তার পছন্দের খাবারগুলো। আমি বানাচ্ছি মিনি চিকেন ফ্রাই আর হচ্ছে গোস্তের পিঠা। তো এই দুটো পিঠাই আমার প্রিয় মানুষটা সবচেয়ে বেশি পছন্দ করে, বলতে পারেন প্রিয় মানুষের প্রিয় খাবার। আর শ্বশুরবাড়িতে আসলে তো জামাইদের কদর এমনি বেড়ে যায়। ওদিকে মা তার অন্য জামাইদের জন্য পিঠা বানাচ্ছিল, আর আমি হচ্ছে আমার প্রিয় মানুষের জন্য খাবার বানাচ্ছিলাম। কারণ সে মিষ্টি খাবার তেমন পছন্দ করে না, তেমন বলতে পছন্দই করে না, উনি এই জিনিস দুটোই বেশি পছন্দ করে। এই জন্যই আমি এদিকে করছি, আর মা হচ্ছে ভিতরে অন্য জামাইদের জন্য মিষ্টি পিঠা বানাচ্ছে। তো খুবই ভালো লাগে যখন আমরা সব বোনেরা একসাথে মিলেমিশে কাজ করি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।